বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির পরবর্তী পর্ব। শুনতে থাকুন। গল্পটির পরবর্তী পর্বে যাওয়ার আগে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। এবার থেকে বং লাইট অফ লাইফে প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ৮টায় সপ্তাহের এই দুটি দিনে নিয়মিতভাবে আপনারা শুনতে পাবেন নতুন নতুন গল্প এবং নতুন নতুন পর্ব। শুরু হচ্ছে হৃদয় দিয়ে হৃদির একাদশ পর্ব। পরদিন সকালেই মিস্টার বোস বললেন, তোমার ফির টাকাটা পাঠিয়ে দিতে বলেছি। ও সম্বন্ধে কিছু তুমি ভেবো না আর। তৈরি হয়ে নাও, 10টা 11টায় বেরোবো। দৈনিক কাগজখানা হাতে নিয়ে বিবস্বান চুপ করে বসে রইল। যুদ্ধের খবর, মাধ্যমিক শিক্ষা বিল, অগ্নিদাহে গ্রাম ধ্বংস, নিরণ্যের মৃত্যু, সিনেমার জয়ন্তী, সিঁধেল চোর গ্রেপ্তার, একসঙ্গে ওর মগজে পিল পিল করছে। চাকরটা এসে বলল, স্নান করুন। হ্যাঁ, যাই। পরের বাড়িতে খুশি মতো ভাবাও চলে না। বিবস্বান স্নানাদি শেষ করে মিস্টার বোসের সঙ্গে গাড়িতে উঠে গেল বরাহনগরের সেই কাপড়ের মিলে। খেলার মাঠে অন্যান্য খেলোয়াড়রা তখন এসে গেছে। মিনিট কয়েক পরেই কৃষ্ণা আর তার মা অন্য গাড়িতে এসে পৌঁছুলেন। কিছুক্ষণ পরে খেলা আরম্ভ হলো। কলেজ টিমে খেলোয়াড় বলে নাম আছে বিবস্বানের, তবুও ভয় পেয়েছে। কি জানি ভালো খেলতে পারবে কিনা। এই খেলার উপর যেন তার ভবিষ্যৎ নির্ভর করছে এমনি মনে হচ্ছিল তার মুখ দেখে। কিন্তু কৃষ্ণা এসে পাশে দাঁড়িয়ে সোৎসাহে বলল, বিজয়ী হয়ে ফিরে আসুন। ওর মা বললেন, নিশ্চয়ই ভালো খেলবে তুমি, যাও নেমে পড়ো। বিবস্বান মুখের হাসিতে ওকে ধন্যবাদ জানিয়ে নামল গিয়ে মাঠে। কৃষ্ণার মা হাততালি দিয়ে উৎসাহ দিলেন। মাঠে নেমে বিবস্বান তাকালো একবার কৃষ্ণা আর একবার কৃষ্ণার মার দিকে। ওরা সমানে উৎসাহ দিচ্ছেন। খেলতে আরম্ভ করল বিবস্বান। হাতে যেন তার জাদু লেগে গেছে। আশ্চর্য, এত ভালো ও জীবনে কোনো দিন খেলেনি। ওর নিজেরই অবাক লেগে গেছে নিজের ওপর আজ শ্রদ্ধান্বিত হয়ে উঠল বিবস্বান। মাঠ থেকে বেরিয়ে আসতেই কৃষ্ণা আর তার মা বিপুল উৎসাহ নিয়ে ওর গৌরবকে সংবর্ধিত করলেন। মিস্টার ঘোষও প্রশংসা করলেন যথেষ্ট। কিন্তু বিবস্বান ক্লান্ত হয়ে পড়েছে। এই নরম শ্যামল ঘাসের উপরই একটিবার লম্বা হয়ে ওর শুয়ে পড়তে ইচ্ছে করছে। সত্যি ও শুয়ে পড়ল ওইখানে। কৃষ্ণা, গরম চা নিয়ে আয় তো 1 কাপ। এসো, আমার কোলে মাথা দাও। বলেই ওর মাথাটা কৃষ্ণার মা নিজের কোলের উপর তুলে নিলেন। চুলগুলোতে তার নরম আঙুল চালাতে লাগলেন ধীরে ধীরে। বিবস্বান কিছুই বলছে না, আর বলবার কি আছে তাও সে জানে না। এই মিষ্টি সেবা এত ক্লান্তির পর ওর ভালোই লাগবার কথা, এবং লাগছেও। চোখ বুজে বিবস্বান পড়ে রইল। উনি তার ভ্রুর উপরে, কপালে, কানের পাশে হাত বুলিয়ে চলেছেন। ওর কোলের উপর শুয়ে বিবস্বান ওর অঙ্গের সুমিষ্ট সুরভি অনুভব করছে। স্নেহের সুরভির সঙ্গে চমৎকার মানিয়েছে সেই অঙ্গ সুরভি। একটু নত হয়ে কৃষ্ণার মা ওর পিঠের মেরুদণ্ডটায় হাত বুলিয়ে দিলেন 2-1 বার। কেমন একটা তীব্র সুখানুভূতির শিহরণ খেলে গেল বিবস্বানের দেহে। তড়িৎ স্পর্শে ও যেন অনেকটা চাঙ্গা হয়ে উঠল। কৃষ্ণা
চা নিয়ে এলো, তার সঙ্গে খাবার। এখানে অন্যান্য যারা খেলায় যোগ দিয়েছে তারা মিলের কর্মচারী, বিবস্বান মনিবের গণ্ডিতে পড়ে, কাজেই তারা এদিকে না এসে ওপাশে পানভোজন করছে। মিস্টার বোস তাদের উৎসাহ দিচ্ছেন সেখানেই। কৃষ্ণার মা বিবস্বানকে যেতে দিলে সেও হয়তো ওখানেই যেত, কিন্তু কৃষ্ণার মা ওকে কচি শিশুর মতোই জড়িয়ে রেখেছেন। চা দিয়েই কৃষ্ণা কিন্তু চলে গেল মিস্টার বোসের কাছে। ওঠো, চা খাও, কৃষ্ণার মা অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে বিবস্বানের মাথাটা একটু টিপে ধরলেন তার বুকের দিকে। সুকোমল স্পর্শ বিবস্বানের ললাটে রূপ যৌবনের বিজয় তিলক এঁকে দিল যেন। উঠে বসল বিবস্বান। স্লথ অঙ্গবাস সংবরণের ফাঁকে বিবস্বানের চোখে পড়ল তার স্নেহ ভরা নিটোল দেহ, তরঙ্গিত লাবণ্যের নির্ঝর যেন, পেলবতা আর কোমলতায় পরিপূর্ণ মিলন তীর্থ। ঝটিতে নিজেকে সামলে নিয়ে কৃষ্ণার মা চা ঢালতে আরম্ভ করলেন। আঙুলগুলি তার সূক্ষ্মাগ্র, শেষের পর্বটি উপর দিকে ঈষৎ বাঁকানো, বেশ মানাচ্ছে চায়ের রঙিন পাত্রের উপর। বিবস্বান চেয়ে চেয়ে দেখতে লাগল। খাও, খাচ্ছ না যে? গলা শুকিয়ে গেছে নাকি? আচ্ছা, আগে এক ঢোক চা খেয়ে নাও। এগিয়ে দিলেন চায়ের কাপটি। বিবস্বান চাই খেলো ঢোক চার। অপরাহ্নের ম্লান আলোতে ঘাসে ঢাকা প্রান্তর স্বপ্ন রঙিন হয়ে উঠেছে। সবুজের শ্রেষ্ঠ বিভূতি যেন ছড়িয়ে গেছে সেই ঘাসে আজ। সেই পটভূমিকায় কৃষ্ণার মা, দুধে আলতায় মিলানো তার গায়ের রং। না না, গায়ের রং তার কোনো কিছুর সঙ্গেই তুলনা করা চলে না। এত চমৎকার রং বিবস্বান পূর্বে আর কখনো দেখেনি। সুগোল বাহুবল্লরি ঘুরিয়ে উনি পিঠের আঁচলটা টেনে মাথায় দিলেন, বললেন, এত ভালো তুমি খেলতে পারো, বেঁচে থাকো। তুমি একজন নাইডু ধ্যানচাঁদ হতে পারবে, এতে আমার একটু সন্দেহ নেই। কোমল হাসি ফুটল ওর মুখে, আত্মীয় গর্বের হাসি। অতখানি বাড়াবেন না আমায়। বিবস্বান প্রশংসায় কুণ্ঠায় সাড়া দিল। কিছু বাড়াচ্ছি না, বরং আপনজন বলে কমিয়ে বলছি। খাও। নিজের জন্য এক পেয়ালা চা ঢেলে নিয়ে উনি চুমুক দিলেন। বললেন, এ যুগে খেলোয়াড়ের সম্মান রাজার চেয়ে বেশি। খাচ্ছ না যে বিবু? খাও। শরীর হয়তো তার এখনো ক্লান্ত রয়েছে ভেবে উনি এসে আরও কাছে বসে পিঠে হাত দিলেন। সস্নেহে চিবুকে হাত দিয়ে বললেন, ক্লান্ত হয়েছ বলে তোমায় আরও কিন্তু সুন্দর লাগছে বেশ, দেখি। ঘুরিয়ে দেখলেন মুখখানি। লজ্জায় বিবস্বান কথাটি কইল না। ইনি কৃষ্ণার মা, কৃষ্ণা বিবুর বান্ধবী। ওকে এইভাবে স্নেহ জানাবার অধিকার নিশ্চয়ই আছে ওই ভদ্রমহিলার, নিশ্চয়ই আছে। বিবস্বান গৌরব অনুভব করল, গর্ববোধ হলো ওর। দুনিয়ার বাজারে সেও যে একটা বিশেষ ব্যক্তি, অন্তত বিশেষত্বের বীজ রয়েছে তার মধ্যে, এটা যেন এতক্ষণে আবিষ্কৃত হলো। আস্তে খাবার চিবুতে চিবুতে বলল, ভালো রকম সুযোগ পেলে হয়তো খেলাটা ভালোই শিখতে পারি। সুযোগের অভাব কি? যে কোনো সুযোগই তুমি পেতে পারবে। বেশ। উনি আরও একটু নিবিড় হয়ে এলেন। ওদিকে বাকি খেলোয়াড়রা হই হল্লা করে খাচ্ছে। বিবস্বানের এতক্ষণে মনে হলো ওইখানে তারও যাওয়া উচিত। সবিনয়ে বললে, ওদের কাছেই যাই আমি, আমাকে খুঁজবেন ওরা। চায়ের কাপ শেষ করে উঠে দাঁড়িয়ে কাপড়টা বেশ করে গুছিয়ে পরলেন, আবার ঝেড়ে পড়লেন। শুকনো ঘাসের বীজ লেগে গেছে পাতলা শাড়িতে। দেখো তো কাণ্ড, কি সব লেগে গেছে, কুটকুট করছে গা। আঁচলের দিকটা ঘুরিয়ে পড়ুন, বলল বিবস্বান কুণ্ঠিত বিনয়ে।
কেন, ওদিকে খুব বেশি লেগেছে নাকি? বলেই উনি ফিরিয়ে দেখালেন বিবস্বানকে। না, খুব বেশি না। বিবস্বান 8-10টা ঘাসের বীজ ওর পরনের কাপড় থেকে তুলে দিল। না, আর নাই, চলুন। উঠে বিবস্বান এগুলো। দাঁড়াও বিবু, কাপড়খানা ঘুরিয়েই পরে নি। বিদ্যুৎ বেগে পরনের কাপড়খানা খুলে উনি তৎক্ষণাৎ আঁচলের দিকটা জড়ালেন কোমরে। এক মুহূর্তের 10 ভাগের 1 ভাগ সময় মাত্র তাঁর লাল পেটিকোট আর নিম্ন নাভি বিবস্বানের চোখের উপর জ্বলে উঠল, অতি সামান্যক্ষণের জন্য। এমন ঝলমলে তারুণ্য বিবস্বান আর কখনো দেখেনি। কৃষ্ণার মা নাকি সৎমা ইনি? এর বয়স কতই বা হবে আর? কৃষ্ণার মা বলে তো মনে হয় না, কিন্তু কৃষ্ণা নিজে বলেছে ইনিই মা। অথচ এর সাবলীল লাস্যলীলা কৃষ্ণার থেকেও একে তারুণ্য দিয়েছে। কিন্তু ছি, কি সব ভাবছে বিবস্বান? ওর অনুতাপ জাগল ওই একটি নিমেষের তাকানোর জন্য। পুরুষের লোভী মন, নিজেকে কঠোরভাবে সংবৃত করল বিবস্বান। দুজনে এসে উঠলেন খেলোয়াড়দের কাছে। মনিবের কাছে মনের উচ্ছ্বাস চিৎকার করে প্রকাশ করা চলে না, তবুও মিলের খেলোয়াড়রা বেশ ভালোভাবেই সংবর্ধনা করল ওকে। আবার ক্যাপ্টেন এগিয়ে এসে হস্তমর্দন করে বললেন, চমৎকার। আরও কিছু খাদ্য গ্রহণ করতে হলো বিবস্বানকে। খানিকক্ষণ পরে সব উল্লাস জুড়িয়ে এলো, যে যার বাড়ি চলতে লাগলো। এরাও উঠলেন। কৃষ্ণা বিবস্বানকে এতক্ষণে চুপি চুপি বলল, আমি কিন্তু নিন্দে করব অর্কিড, আমার ভালো লাগেনি খেলা। বিবস্বান আহত হলো সামান্য, বলল, তা না লাগলে আর কি করতে পারি? কি আর করবেন, এতগুলো লোকের তো প্রশংসা পেলেন, আমার একলার নিন্দেটাই তো আপনার ভালো লাগা উচিত। অনেক মিষ্টি খেলে কিছু নুন ঝাল তেতো খেতে ইচ্ছে হয়, তার জন্য নিন্দে করছেন? হ্যাঁ, ওদের সঙ্গে আমি সুর মেলাবো নাকি? ওরা প্রশংসা করলেন, সবাই শুনল, আমি নিন্দে করব, আপনি একলা শুনবেন। মিষ্টি হেসে উঠল মেয়েটা। লাফিয়ে একটা অশোক গাছের কচি পাতা ছিঁড়ে নিয়ে খোঁপায় পড়তে পড়তে বলল, অত ভালো খেলোয়াড় হলে যে আমাদের কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে ওরা। কারা? ওই নাইডু ধ্যানচাঁদের দল। বলে কৃষ্ণা একটা ফুল ছিঁড়ল, তাজা লাল মরশুমি ফুল। ভালো ফুল পেলেই লোকে ছিঁড়ে নেয়, এত ভালো হতে নেই। বলে কৃষ্ণা চুপ করল, মুখের একটা আশ্চর্য ভঙ্গি বজায় রেখে। ও হাসলে ঠোঁট একটু কুঁকড়ে যায়, বড় সুন্দর লাগে। বাঁকানো ঠোঁটের মধ্যে লালচে সাদা দাঁতগুলি। কিন্তু এই নীরবতার ভঙ্গিটা ওর আরও ভালো। এটাই প্রথম দেখল বিবস্বান। ক্ষণে ক্ষণে নিজেকে এমন অদ্ভুতভাবে পরিবর্তিত করতে পারে, প্রত্যেকটি মুহূর্তে নিজেকে নূতন সুষমায় প্রকাশিত করতে পারে, এমন মেয়ে বিবস্বান দেখবে কোথায়? পাড়া গাঁয়ে ওরা জন্মায় না, হয়তো জন্মালে নিশ্চয় বিবস্বানের চোখে পড়ত কেউ না কেউ। গাড়ি তৈরি। ফেরার পথে কৃষ্ণা গিয়ে মিস্টার বোসের পাশে বসল। আমি আপনার সাথে যাব কাকাবাবু। তোমরা আলাদা যাও মা, কেমন? এসো বিবু। কৃষ্ণার মা ওর হাত ধরে গাড়িতে গিয়ে উঠলেন। আগে কৃষ্ণাদের গাড়ি, তার দুরশি পিছনে বিবস্বানদের কালো রঙের প্রকাণ্ড মোটরটা। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড সোজা রাস্তা। সন্ধ্যা হয়েছে। মিলিটারি লরির ভিড়। ক্লান্ত বিবস্বান। স্নেহপরায়ণা কৃষ্ণার মা স্বপ্নের মতো ঘোর জেগে আবার মুছে যেতে লাগলো বিবস্বানের চোখ থেকে। কৃষ্ণার মা ওর মাথাটা বুকে টেনে চুলে হাত বুলিয়ে দিলেন আস্তে আস্তে।
বিবস্বান বুঝতে পারছে না কার বুকে মাথা রেখে শুয়ে আছে, কৃষ্ণার না কৃষ্ণার মার, কিংবা আর কোনো নাগরিকার যার সঙ্গে ওর পরিচয় নিবিড় হয়ে আছে অনেক দিন থেকেই। কৃষ্ণার মা ওর কপালে একটি স্নেহ চুম্বন দিলেন। বিবস্বান চোখ বুজেই রয়েছে। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং এরকমই আরও ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।